সত্যি এখানটায় অনেক অনেক মানুষ এখানটায় উপস্থিত আছে। সবাই হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, এখানটায় কম বেশি সবাই হয়তো ভিডিও তৈরি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ব্লগ উপহার দিতে চলেছি। আজকে আমরা যাচ্ছি রানাঘাট বিনোদিনী পার্কে ইনস্টাগ্রাম ফ্যামিলির তরফ থেকে একটা মিটআপে। তো চলো দেখতে থাকো। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই যে সন্টা দাদা, কালকে তোমাদের দাদা ভাইকে মেলার ওখানে আমাদের এক ভালোবাসার মানুষ, এক ভিউয়ার্স এসে এই কেকটা দিয়ে গেছে। তো কেকটা ছেলে এখন খুলবে, তো সেই কারণের জন্য আমাকে বলছে মা একটু ভিডিও করে বলে দাও। থ্যাংক ইউ দিদি ভাই আর দাদা ভাইকে। প্রায় 4 ঘন্টা হয়ে গেল আমরা গাড়িতে রয়েছি, আর বেশি না 27 কিলোমিটার বাকি আছে। এই ঘাট থেকে ওই ঘাটে যেতে গেলে লঞ্চে করে যেতে হয়। তো এইদিকে দেখো আমাদের গাড়ি কিন্তু লঞ্চে অলরেডি তুলে নিয়েছি। এখনো মনে হয় 25 মিনিট হবে এখান থেকে। বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। এটা কোথায় জানো? চলে এসেছি বিনোদিনী পার্ক, নাকি গো? ইয়েস। কোথায় পার্কিং করবে? নেমে যাই নাকি? এখানে নেমে যাও। হ্যাঁ, চলে এসেছি। চলো চলো, চলে এসেছি। চলো চলো চলো। কেমন পাপা, কোথায় এসেছো? মিটআপ। কিছু বলার জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। কে কে ভিডিও দেখো আমার? এসেই প্রথমে চলে এসেছি বিশাখা বোনের সাথে দেখা করতে। বিশাখা বোনকে দেখে ভীষণ ভালো লাগলো। অনেক কথা বলেছি, সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। সেই কারণের জন্য বিশাখা বোনের সাথে দেখা করতে এসে দেখো ফেসবুক ক্রিয়েটার এই দিদি ভাইকে কেউ চেনে না। তার থেকে 2025 সাল আরো 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 ভালো যাক তোমাদের। থ্যাংক ইউ। বাদিকটা আসো, তাহলে আমার ডাক্তার সুবিধা হবে। যারা গ্রুপের মেম্বাররা রয়েছে, ইনস্টা ট্যালেন্ট গ্রুপের মেম্বার। এদিকে দেখো কাকুলিদির সাথে আমার দেখা হলো। কাকুলিদি কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে ভীষণ ফেমাস একটা মানুষ। আচ্ছা, এরপর মঞ্চে আসবে ইন্দ্রজিৎ, গ্রুপ মেম্বার ইন্দ্রজিৎ। প্রীতম, প্রীতম ভাই এবার মঞ্চে আসবে। প্রীতম ভাই যদি আমার শব্দ তো একবার ইন্দ্রজিতের জন্য সবাই হাততালি হয়। 8 বছর। এদিকে দেখো এখানে এসে কিন্তু প্রীতমের সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগলো প্রীতম ভাইয়ের সাথে দেখা হয়ে। এটা হচ্ছে নিশা, ও আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ড। আর এখানে আমার ছেলের সাথে বরের সাথে নিশা পরিচয় করে নিল। তারপরে চলে এসেছি শুভজিৎ ভাইয়ের কাছে। শুভজিৎ ভাইকে কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। ভাইয়ের সাথে তো কথা বলার চান্সই পাচ্ছি না, সেলিব্রিটি ভাই আমার। সেটাই আমার ভাইকে বললাম। ভাই বলছে আমি আমার দিদির সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। এই মাত্র আমি সন্টা দাদাকে বলেছি। এই বলে সন্টা দাদার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে বলছে এই দেখো সন্টা দাদা খুব সুন্দর ভিডিও বানায়। তো থ্যাংক ইউ ভাই, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল সেহেতু আমার ভাইয়ের কথাগুলো দিতে পারলাম না। এদিকে দেখো স্টেজে কিন্তু সবাইকে সম্মান জানানো হচ্ছে। সবুজ সাথী দি সবাইকে সম্মান জানানো। এটা হচ্ছে সেই ভাইরাল ভাই, তোমরা চিনতে পারছো নাকি? দেখো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওদের একটা কন্টেন্ট তৈরি করে দিচ্ছে। সবাই একসাথে হলে যা হয় জমজমাট ভিডিও, তার সাথে নাচা গানা সবকিছুই চলছে। আর টুপি পরে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রিন্টু দা, আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি মেম্বার। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে রিলস বানাবো সব ক্রিয়েটারদের সাথে। বেশ মজা হচ্ছে। তোমরা কিন্তু সামনে বছর অবশ্যই এসো। আবারও বললাম দারুণ মজা হবে। আমি তো আসবই সামনে বছরও।
এদিকে তোমাদের দাদা ভাই মন্দিরাকে হ্যাপি নিউ ইয়ার জানালো, মন্দিরাও হ্যাপি নিউ ইয়ার জানালো। সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। আজকে এত কিছু হয়েছে, অনুষ্ঠান সফল হয়েছে, এত সুন্দর অনুষ্ঠান শুধুমাত্র এদের জন্যই। এটা হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথীর সাথেও বেশ অনেকক্ষণ কথা বললাম। আর সবুজ সাথীর একটা ডায়লগ ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। ভাবা যায় যাদের সাথে লাইভে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, আজকে সামনের দিকে তাদের দেখছি। এটা হচ্ছে আমার মিতালি ফ্রেন্ড ইনস্টাগ্রামের। তারপরে গেলাম প্রীতমের কাছে, প্রীতমের সাথে গিয়ে ফটো তুললাম, অনেক কথা বললাম। আর এই যে দাদাভাই আমাদের ভিডিও দেখে, সেটাই তোমাদের দাদাভাইকে বললো যে খুব ভালো লাগে। এদিকে দেখো, আসার সময় আমি লাইভে বলেছিলাম যে আমি বিনোদিনী পার্কে মিটআপে যাচ্ছি, যে আসতে যাও আসতে পারো। এই বোনটা কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসছে, তার সাথে ওর ছোট্ট কিউট বেবিকে নিয়ে এসেছে, কিন্তু কথাগুলো দিতে পারলাম না যেহেতু মিউজিক চলছে। ওই যে তোমাদেরকে বললাম যতটা আশা করেছিল লোক হবে তার থেকেও এক্সেস লোক হয়ে গেছে। তো এদিকে দেখো সবাইকে একে একে ডাকছে, উপরে ডেকে সবাইকে ওরা সম্মান জানাচ্ছে, মেডেল দিয়ে আমাদেরকেও দিয়েছে সবাইকে, ইভেন আমার ছেলে আমার বর সবাইকে দিয়েছে। ওরা যদিও সেরকম ইনস্টাগ্রাম খুব একটা করে না আমার ছেলে বর, কিন্তু যেহেতু ওরা ফেসবুকে এখন মোটামুটি সবাই এক ডাকে চেনে সোনটা আর ননাইকে। সব থেকে আনন্দের ব্যাপারটা কোথায় জানো, আমি এখানে আসার আধ ঘন্টা আগে লাইভ চালু করেছিলাম, লাইভে বলেছিলাম যে আমি বিনোদিনী পার্কে মিটআপে যাচ্ছি, কে কে আসবে চলে আসতে পারো। অনেক অনেক ভাই বোনেরা এসেছিল দেখা করতে, ফটো তুলে নিয়ে গেছে, ভিডিও করে নিয়ে গেছে আমার সাথে, সোনটার সাথে, ননাইয়ের সাথে। যাই হোক, এদিকে দেখো আজকের মেনুতে ওরা কি দিয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। ওরা দিয়েছিল মেনুতে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার আলুর দম, আর সাথে একটা জলের বোতল। যদিও আমার পেটটা ভরা ছিল, কারণ শক্তিগড় থেকে আমি একদম মন ভরে কচুরি খেয়ে নিয়েছিলাম। আর ছেলে কিছুক্ষণ আগেই বিনোদিনী পার্ক থেকে ফুচকা খেয়েছে, তাই ছেলে আর আমি একদমই খেতে পারিনি, তোমাদের দাদাভাই খেয়েছে। তবে ভাতের নেশা তো যাই হোক, যেখানে এসেছি আনন্দ করতে, আগে আনন্দ করে নিই, খাওয়া তো ঘরে গিয়ে হবেই, তাই না বলো? তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম অনুষ্ঠান শেষের মুখে, তার মধ্যে সব বড় বড় ক্রিয়েটাররা নাচ করছে, বিশাল মজা হচ্ছে। যদি এটা গান দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু কপিরাইট পড়বে বলে গানটা দিতে পারলাম না, এড়িয়ে গেলাম। সত্যি এখানটায় অনেক অনেক মানুষ এখানটায় উপস্থিত আছে, সবাই হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, এখানটায় কম বেশি সবাই হয়তো ভিডিও তৈরি করে। তো আমি একটা কথাই বলবো, আজকে এখানে যত মানুষ আছো, অনেকে হয়তো সফলতা পেয়েছো, আবার অনেকে হয়তো সফলতার অনেক কাছে। তো যারা সফলতার অনেক কাছে আছো তারা কিন্তু কখনো মন ভাঙবা না, কাজ করতে থাকবা, ঠিক আছে? আর সুমি, কোয়েল আর দীপঙ্করকে তো তোমরা সবাই চেনো, তোমাদেরকে চেনানোর কিছু লাগলো ভিডিওতে এখানে এসে। খুব সুন্দর, খুব সুন্দর, এত এত ভালো লাগলো, এত ভালোবাসা, এত আনন্দ, সত্যি কথা মানে সবাইকে দিলাম, খুব ভালো লাগলো। এই দেখো ভিতরটা দেখো, এটা বিনোদিনী পার্কের ভিতরটা, ঠিক আছে? এখানে দেখো ট্রেন চলছে যেরকম হয় আর কি পার্কে, আর ওই দিকটা বাচ্চাদের খেলনা রাখার জন্য মানে দোলনা টোলনা সব রয়েছে। চলো আজকে ভীষণ এনজয় করেছি, আজকের মতো টাটা বাই বাই। দেখতেই পেলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি ঝটপট যুক্ত হয়ে আমাদের 1 লাখ পরিবার করে দাও। সব সময় পাশে আছি, থাকবো, আগামী দিনও একসাথে কাজ করবো। লেটস গো, লেটস গো, লেটস গো।